নমস্কার, রূপাস রসোই ঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আবার একটু নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ডিম আলুর অমলেট রেসিপি। চলুন তাহলে দেখতে থাকুন, আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করছি। ডিম আলু অমলেট রেসিপি বানানোর জন্য দুটো আলু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, আর ডিম আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর আমি নিয়েছি 3টে ডিম, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিতে পারেন। এবার একটা মিক্সিং জার নিয়েছি, সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আর 3টে ডিম ভেঙে দেবো। ভেঙে 3টে ডিম আর একটু নুন মিশিয়ে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই আলু আর ডিমে এই মিশ্রণটা যখন মিক্সচারে আপনি ঘুরিয়ে নেবেন তখন এটা টেক্সচারটা দারুণ হয় আর খুব টেস্টি হয়। এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্টটা তৈরি। এবার একটা বাটি নিয়ে আমি এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এবার দেখাচ্ছি এটা থিকনেসটা কেমন হবে। যেহেতু আলু আছে এখানে, থিকনেসটা একটু ঘনই হবে, এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সামান্য পরিমাণে তেল দিলাম। তেলটা এখানে বেশি দেবেন না, বেশি দেওয়ার দরকার নেই। এটাতে আমি অমলেটটা তৈরি করব। এবার তেলটা ঘুরিয়ে চারদিকে লাগিয়ে নিয়েছি। এবার ডিমের আলুর মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এখানে। প্যানটাকে একটু নাড়াচাড়া করছি যাতে চারদিকে তেলটা, অমলেটটার মধ্যে তেলটা লেগে যায়। একদম ধিমে আঁচে করেছে, একদম কম আঁচে এই অমলেটটাকে করতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। এদিকে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি গ্রেভিটা তৈরি করার জন্য। একটা পেঁয়াজ কুচি নিলাম, 5-6 কোয়া রসুন নিয়েছি, আদা নিয়েছি, একটা ছোট টমেটো টুকরো করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আর দেব ধনেপাতার ডাঁটিটা, ধনেপাতার যে শক্ত জায়গাটা, গোড়াটা, এটাকে একসাথে সুন্দর করে একটা পেস্ট করে নেব গ্রেভিটা বানানোর জন্য। এদিকে আমার অমলেটটা একদম এক পিঠ পুরোটা হয়ে গেছে। দেখুন কীরকম ছোট ছোট ছিদ্র ছিদ্র হয়ে গেছে, এত সুন্দর করে অমলেটটা তৈরি হয়েছে। এবার আমি হালকা হাতে এটাকে উল্টে দেব। অপর পিঠটা খুব একটা ভাজতে হবে না। একটু ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকাটা তুলেই আমি অমলেটটাকে ফোল্ড করে নেব। এই অমলেটটা একটু ভারী হয় আর খুব নরম হয়, খুব ফ্লাপি হয়, মাখনের মতো হয় যখন ঝোলের সাথে রান্না করা হয়। আমি এরকম করে ফোল্ড করে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কাটবো। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো বড়ও করতে পারেন। আমি ছোট ছোট পিস করেছি। এবার দেখুন আমি এরকম পিস করেছি। এবার প্যানটা বসিয়ে দিয়েছি, আবার দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আমি সাদা তেলই ব্যবহার করলাম এই রান্নাটায়। তেলটা গরম হলে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব। আমি এলাচ আর দারচিনি দিয়েছি, অন্য কিছু ব্যবহার করলাম না। আর 2 টুকরো দারচিনি আর 2-3টে এলাচ দিয়েছি। এবার দেব আস্তে জিরে ফোড়ন। জিরেটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, খুব সুন্দর একটা স্মেল বেরোবে। একটু নাড়াচাড়া করে আগে থেকে যে মশলাটা তৈরি করেছি, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, এই মশলাটা দিয়ে দিলাম।
এবার এটাতে আমি শুকনো গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমরা যেগুলো ব্যবহার করি সাধারণত রান্না, এগুলি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন। এবার একটু নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নিয়ে মশলাটাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে এবার সামান্য পরিমাণে গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষালে রান্নার টেস্টটা খুব ভালো হয়। দেখুন আমার মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছি। খুব সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো আমি গরম জল দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন, ঝোল দেবেন। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একটা পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। এই ঝোলটা খুব, গ্রেভিটা খুব টেস্ট হয় এই অমলেট রেসিপিটা এই পেঁয়াজটা দিলে। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এটাতে ব্যবহার করলাম। একটু ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠলেই পেঁয়াজটা নরম হয়ে যাবে। দেখুন আমার ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার একটু ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আগে থেকে টুকরো করে রাখা অমলেটের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব স্বাস্থ্য করে নাড়াচাড়া করে ঝোলে মশলায় মিশিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। এবার দেখুন আমার ডিম আলুর অমলেট রেসিপি একদম রেডি। এবার এখানে আমি একটু গরম মশলা, অল্প করে গরম মশলা আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে গা মাখা করতে পারেন, একটু ঝোলও করতে পারেন। এবার আমি নামিয়ে পরিবেশন করি। গ্যাসটা অফ করে দিলাম। আমি এবার নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বিশেষ করে ডিনারে অসম্ভব ভালো লাগে। রুটি বা ভাতের সাথে আপনারা খেতে পারেন। এটা খুব সুন্দর একটা অল্প সময়ের রেসিপি। দেখুন ডিম আলুর এই রেসিপিটা, ডিম আলু অমলেট রেসিপি কত সুন্দর আর লোভনীয় হয়েছে। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন আমি আরও অনেক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন রেসিপি নিয়ে।